তুলে নেওয়া একটা ভয়ঙ্কর রোগ। বিশেষ করে যে পরিবারের কোনো একজনকে তুলে নেওয়া হয় মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাম পরিচয় গোপন করে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ পোশাকে একজন ব্যক্তিকে তুলে নিয়ে যায়। কোনো কোনো সময় সেই ব্যক্তিটির আর কোনো দিন সন্ধান পাওয়া যায় না। কোনো কোনো সময় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 1.5 মাস 2 মাস পরে হঠাৎ করে তার সন্ধান পাওয়া যায় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যে অমুক দিন অমুক জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে একদিন আগে অথবা সেই দিন তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ প্রকৃত ঘটনাকে আড়াল করে জনমানুষের প্রতি এক ধরনের নিপীড়নমূলক অবস্থা, ভয়ঙ্কর রকমের নিপীড়নমূলক অবস্থার নাম হচ্ছে তুলে নেয়া। আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর ধরে মানুষকে তুলে নিয়েছে, গুম করেছে, খুন করেছে এবং পুরো পরিবারকে আতঙ্কে রেখেছে। খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, ইন্টারিম সরকার, সেই সরকারের সময়ে অপরাধীদের গ্রেপ্তার করা হবে, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হবে, তদন্ত হবে, শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু এই তুলে নেওয়া কালচার থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু সরকারের বয়স মাত্র কয়েকদিন, মূল্যায়ন করার সময় আসেনি। আওয়ামী লীগ সরকার অসংখ্য জঞ্জাল রেখে গেছে সরকার ব্যবস্থায়, কিন্তু পুলিশ এই জঞ্জালের সুযোগ নিয়ে এখনও পর্যন্ত ওই তুলে নেওয়া সংস্কৃতিতে আটকে আছে এবং ক্রমান্বয়েই আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। ধরুন জিয়াউল হাসান, এই জিয়াউল হাসানকে সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জিয়াউল হাসানের বিরুদ্ধে তো অভিযোগের কোনো শেষ নাই। আয়নাঘরের প্রতিষ্ঠাতা তিনি, রূপকার তিনি, গুম খুনের প্রতিষ্ঠাতা তিনি, রূপকার তিনি। এখন প্রশ্ন হচ্ছে এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আছে, সত্যতা প্রমাণ করে তার শাস্তি নিশ্চিত করা দরকার। কিন্তু জিয়াউল আহসান তিনি যখন বলছেন যে আমাকে 8 দিন আগে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, 8 দিন আমাকে আয়নাঘরে রাখা হয়েছে, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো সরকারের ইমেজের জন্য খুব ক্ষতিকর। জিয়াউল আহসান, তাকে সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, একটি গ্রুপ তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্যে উড়োজাহাজ উঠিয়ে দিয়েছে, সেই উড়োজাহাজটি আরেকটি গ্রুপ রানওয়ে থেকে ফিরিয়ে এনে তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে। তার 7 দিন 8 দিন পরে যখন বলা হয় যে জিয়াউল হাসানকে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করা হলো, এটা জনমনে বিশ্বাসযোগ্যতা পায় না, পুরো বিষয়টিকে একটা হাস্যকর হয়ে যায় যে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সরকারের ভেতরের আচরণ একই রকম আছে। কাজটি পুলিশ করছে। এই কারণেই আমি বারবার বলছি যে পুলিশকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। পুলিশকে নির্দেশনা দিয়ে এই তুলে নেওয়া কালচার থেকে বের করে আনাটা অত্যন্ত জরুরি না হলে জিয়াউল হাসানদের মতো এরকম ভয়ঙ্কর কর্মকাণ্ডের দায়ে যারা অভিযুক্ত, তাদের ক্ষেত্রে যদি এই তুলে আনা সংস্কৃতি যদি এইভাবে চলতে থাকে, তাহলে তাদের প্রতি সাধারণ মানুষের একটা সহানুভূতি তৈরি হয়। আর এদের যে পর্যায়ের অপরাধের অভিযোগ, তার তুলনায় এই তুলে আনা কেন্দ্রিক ঘটনা ঘটালে মানুষের আলোচনাটা অন্যদিকে চলে যায়। সুতরাং জিয়াউল হাসানকে আমি একজনের কথা বলছি কারণ তার বিরুদ্ধে তো ভয়ঙ্কর সব অভিযোগ। মানুষকে ধরে নিয়ে গেছেন, খুন করেছেন, গুম করেছেন, আয়নাঘরে রেখেছেন, কি ভয়ঙ্কর অভিযোগ। এই অভিযোগগুলো প্রমাণ করার দরকার। ইলিয়াস আলীকে সত্যিই যদি তিনি তুলে নিয়ে গিয়ে থাকেন সেটা প্রমাণ করা দরকার। চৌধুরী আলমদের সত্যিই যদি তিনি তুলে নিয়ে গিয়ে থাকেন সেটা প্রমাণ করা দরকার। শত মানুষকে তুলে নিয়ে গিয়ে তিনি যদি আয়নাঘর রাখেন তাহলে সেটা প্রমাণ করে তার শাস্তি নিশ্চিত করা দরকার। তাহলে তুলে নেওয়ার মতো এরকম 8 দিন আগে যদি গ্রেপ্তার করা হয় তাহলে 8 দিন আগেই থাকবে, 8 দিন আগেই দেখানো হবে, 8 দিন পরে এসে দেখানো হবে কেন? এইরকম নাটকের তো দরকার নেই। সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সালমান রহমান, তাদেরকে যদি আগেই গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে সেদিনই সেটাই প্রকাশ করা দরকার। এই নদীপথে পালিয়ে যাওয়ার এই নাটকের তো কোনো দরকার নেই যদি এটা নাটক হয়ে থাকে। জনমনে তখন সালমান রহমানের যে আর্থিক খাত কেলেঙ্কারির অভিযোগ, সেই অভিযোগটি আর গুরুত্ব পায় না। গুরুত্ব পায় তিনি বুড়িগঙ্গা দিয়ে কীভাবে পালিয়ে যাচ্ছিলেন লুঙ্গি পরে, সেই আলোচনা। এটা তো রসিকতার আলোচনা নয়, এটা তো মজার আলোচনা নয়, এটা দেশের মানুষের, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, দেশের মানুষের বাঁচা মরার প্রশ্ন, যে রাষ্ট্রের টাকা কিভাবে লুটপাট করে সালমান রহমান নিজে নিয়েছেন। আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনের কি অপব্যবহার, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী পুত্রের হয়ে কাজ করার যে অপব্যবহার, এই জিনিসগুলোর অপরাধ প্রমাণ করা দরকার। এরকম যাকে যে কোনো মামলায় অপরাধী করে মামলার সংখ্যা বাড়ানো, তাহলে তো ওই যে
বিএনপি বা আওয়ামী লীগ সরকারের সময় যেরকম পুলিশ আচরণ করেছিল একই রকম আচরণ হয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে নেওয়া দরকার যে অভিযোগ কী। প্রায় 650 মানুষকে হত্যা করিয়েছে তিনি হুকুম দিয়ে। এখনো যে একটি দুটি মামলায় শত মামলা করতে করতে শত মামলা হবে, এই মামলাগুলো হলে তদন্ত করা, বিচার করা অনেক প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াটা। সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ কি সেটা আগে পরিকল্পনা করে তদন্ত করে সুনির্দিষ্ট করতে হবে। সুনির্দিষ্ট করে মামলার সংখ্যা এত বেশি হওয়া দরকার নেই। সাজানো মানে একদম সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 2-1টা মামলা করলেই তো যথেষ্ট যে তার বিরুদ্ধে এই অভিযোগ। তারপরে শামসুল হক টুকুকে কবে কোখান থেকে গ্রেপ্তার করা হয়েছে আর কোথা থেকে দেখানো হলো। পলককে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পুলিশ আটকে দিল, তাকে যেতে দিল না। তার কয়েকদিন পরে তাকে দেখানো হলো ঢাকার অমুক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই যে কয়েকদিন পর গ্রেপ্তার দেখানোর এই নাটক করার তো কোনো দরকার নেই। ছাত্রলীগ নেতা সৈকতকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে, তো তার কয়েকদিন পরে সৈকতকে গ্রেপ্তার করা হলো, এই নাটক করার তো কোনো দরকার নেই। সৈকতের সঙ্গে রিয়াজ, ওর নাম সম্ভবত রিয়াজকে আটকে দিয়েছিল এয়ারপোর্টে। তো রিয়াজ কোথায় এখন পর্যন্ত সেটা প্রকাশ করা হয়নি। কয়দিন পর প্রকাশ করা হবে যে রিয়াজকে অমুক জায়গা থেকে আটক করা হয়েছে। এটা বলার তো কোনো দরকার নেই। এই পুলিশের এই রহস্য তৈরি করার তো কোনো দরকার নেই, এই ড্রামা তৈরি করার তো কোনো দরকার নেই। এই ড্রামা তৈরি করে আলটিমেটলি তো কোনো লাভ নেই। ধরুন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনীতে 626 জন আশ্রয় নিয়েছিল, অনেকে স্বেচ্ছায় চলে গেছে। তার মধ্যে থেকে অভিযোগের ভিত্তিতে 4 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, পুলিশ যে 4 জনকে দিল, কোন 4 জনকে দিল? সেনাবাহিনী যে 4 জনকে পুলিশের হাতে দিল, কোন 4 জনকে দিল? পুলিশ এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করেছে কাউকে তো কোনো ঘটনায় তো বলে নাই যে এই 4 জনকে আমরা সেনাবাহিনীর কাছ থেকে পেয়েছি বা সেনাবাহিনীর কাছ থেকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তো তাদেরকে যদি বলা হয় যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছি, এই অসত্য তথ্য পুলিশ বলবে কেন? এতদিন বলেছে, আওয়ামী লীগের পুলিশ বলেছে, ডক্টর ইউনূসের পুলিশ এটা বলবে কেন? সুতরাং এই জায়গাটিতেও পুলিশকে নিয়ন্ত্রণ করা দরকার। অর্থাৎ মূল বিষয় যেটা আজকের আলোচনার, যে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ আনতে হবে, সুনির্দিষ্ট অভিযোগ, গ্রহণযোগ্য অভিযোগ, অসত্য মিথ্যা অভিযোগ নয়। সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কাউকে তুলে নেওয়া যাবে না। সেটা যত বড় অপরাধীই হোক, সাদা পোশাকে তুলে নিয়ে 7 দিন 8 দিন তাকে নিখোঁজ রাখা যাবে না। এই শাসন বাংলাদেশে থেকে একদম পুরোপুরিভাবে তুলে দিতে হবে। পুলিশের উপরে এই নির্দেশনা দিতে হবে যে যাকেই গ্রেপ্তার করার দরকার হবে তাকে প্রপার সঠিক আইনে গ্রেপ্তার করতে হবে, তদন্ত বা মামলার ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে। মানে লোক দেখানোর জন্যে নাটক সাজিয়ে গ্রেপ্তার করার থেকে পুলিশকে সরে আসতে হবে। আর সরকারকে আরেকটা সিদ্ধান্ত নিতে হবে যে শত মামলা দিতে হবে রাজনীতিবিদদের বিরুদ্ধে, না গুছিয়ে যে মামলাগুলো প্রমাণ করা যাবে সেরকম সুনির্দিষ্ট মামলা দিতে হবে। যদি শত মামলার দিকে যাওয়া হয় তাহলে পুলিশ এটাকে লাখে নিয়ে যাবে মামলায়। কোনো মামলার তদন্ত করা যাবে না, বিচারও নিশ্চিত করা যাবে না। সুতরাং সরকারের শুরু থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যারা আছেন তাদেরকে, বা যিনি আছেন তাকে, পুলিশকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা থাকতে হবে, পুলিশকে বোঝার সক্ষমতা থাকতে হবে, এবং পুলিশ যা ইচ্ছে তাই করতে পারবে না এটা প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেটার প্রথম ধাপ হবে কাউকে তুলে নেওয়া যাবে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে।